আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। বিশেষ করে আপনাদের সামনে তুলে ধরছি একটি বাচ্চা 1 মাসের ভিতরে ক্যান্সার রোগ থেকে মুক্তি লাভ করে যাচ্ছে। মোটামুটি আগে হাঁটতে পারতো না, এখন হাঁটতে পারে। আমরা 1 মাস ওষুধ খাওয়াইছি। এর আগে কোথায় কোথায় চিকিৎসা করছেন আমরা একটু বিস্তারিত আপনাদের সামনে রোগীর পক্ষ থেকে তুলে ধরছি। আপনার নাম? ফারজানা আক্তার। আপনার স্বামীর নাম? মহিবুল খান। আপনাদের গ্রাম কোথায়? বর্ষিবু। আর পোস্ট অফিস? বর্ষিময়। থানা কোলাউড়া, জেলা হইল মৌলভীবাজার। আপনার বাবুর নাম? আপনার তো সন্তান, আপনার বাবুর নাম কি? মুয়াজ খান। আর তার প্রথম কি সমস্যা হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করছেন? প্রথম জ্বর ছিল, মৌলভীবাজারে চিকিৎসা করছি, তারপরে সিলেটে, তারপরে ঢাকাতে নিয়ে গেছি। ঢাকাতে পিজিতে ছিলাম 1 মাস 15 দিন ভর্তি। তারপরে এখানে এমআরআই করছি, করার পরে ধরা পড়ছে টিউমার। তারপরে আবার এখান থেকে ভিডিও হয়ে তারা সার্জারি করেছে, সার্জারি করার পরে ধরা পড়ছে ক্যান্সার। আপনি প্রথম চিকিৎসা করছেন মৌলভীবাজার? জি। মৌলভীবাজার চিকিৎসা করে ভালো হয় না, সিলেটে ছিলাম। সিলেটে গিয়ে চিকিৎসা করে ভালো হয় না, গেছেন পিজিতে গিয়ে সেটা 1 মাস রয়েছেন। তারপর ভালো হয় না, এরা সার্জারি করছে। সার্জারি করার পরে ধরা পড়ছে ক্যান্সার। ক্যান্সার ধরা পরে কি কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়েছেন? কেমোথেরাপি কতটা দিচ্ছেন? 12টা। এর থেকে বাচ্চা ভালোই ছিল না? বাচ্চার কি অবস্থা হয়েছিল? তখন তো একবারও হাঁটতে পারতো না, বলতে পারতো না, খাওয়া দাওয়া না, ব্লাড কমিত সবসময় ব্লাড কমে যায়। আর এরপর হাঁটতে পারে না, বসতে পারে না, হ্যাঁ, জ্বর থাকতো। আর হলো যে বিছানা পড়ে গেছে। এরপরে চিকিৎসার জন্য আপনারা কেন চলে আসলেন? বাচ্চার সার্জারি করানো লাগবে, তাড়াতাড়ি সার্জারি করা। তারপরে আমরা প্রাইভেট হসপিটালে নিয়ে সার্জারি করেছি। তখন সার্জারি করে রিপোর্টে আসছে যে বাচ্চার ক্যান্সার হয়ে গেছে। এখানে তারা ঢাকা নোয়াখালী হসপিটালে গেছে চিকিৎসার জন্য। এখানে কেমন দিচ্ছি 12টা, করার পরে একটু উন্নতি হয়েছে। উন্নতি হয় না, তারপর চলে আসলেন কেন? তারপরে আপনার ঠিকানা পাইছি। আমার চিকিৎসা প্রতিদিন হলো 1 মাস। 1 মাস। এখন বাচ্চার কি অবস্থা? এখন 8 থেকে 10 বাচ্চা খুব সুস্থ, খাওয়া দাওয়া তো রুচি বাড়ছে। এখন বাচ্চা সুস্থ? আগে জ্বর হতো, খুব বেশি জ্বর লাগতো। আগে হাঁটা চলা ছিল না? এখন ধীরে ধীরে হাঁটতে পারে, খাওয়া দাওয়া চলে। 1 মাসে আল্লাহর মধ্যে সুস্থ। আর কেমন কোনো ধরনের ভালো হয়েছিল না? একবার বিশ্রাম চলে গেছিল। সম্মানিত দেশবাসী, বিশেষ করে যেখানে ব্লাড কতবার দিচ্ছেন? কতদিন করবো? 1 মাস পর ব্লাড লাগতো। যেখানে 1 মাস পর ব্লাড দিতে হতো, সেখানে আল্লাহ রসের সময় আমরা 1 মাস চিকিৎসা করেছি। যেখানে বাচ্চাটা একেবারে বিছানায় ছিল, 1 মাসের ভিতরে আল্লাহর মধ্যে সুস্থ হয়েছে। বিশেষ করে আপনাদেরকে বলবো যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ আর মরণ বিধি নয়, সম্পূর্ণরূপে সুস্থ হয়। আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আপনার যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগে আক্রান্ত হলে আর মাসে লক্ষ লক্ষ টাকা খরচের প্রয়োজন নেই। ইনশাল্লাহ হোমিওপ্যাথিক চিকিৎসা অল্প পয়সায় ভালো হয়ে যায়। আপনাদের এলাকা থেকে কত টাকা গেছে চিকিৎসা? প্রায় 8 লাখ টাকা খরচ করেও ওনাদের একেবারে অসহায়। 8 লাখ টাকা জমি, জায়গা জমি বিক্রয় করছেন, জায়গা জমি সব বিক্রয় করছেন। 8 লক্ষ টাকা খরচ বিক্রয় করে সেই বাচ্চা একেবারে মরণাপন্ন অবস্থায়। তারপর আল্লাহ শেষ মতো আমরা চিকিৎসা করছি, ভালো হয়েছে। আপনারা দোয়া করবেন সেই জন্য আজীবন ভালো থাকে, সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ হয়ে যায়।